বড়মশাই অফিস থেকে আসার সময় 4 কেজি আম নিয়ে এসেছে। আম যেহেতু আমি প্রচণ্ড পছন্দ করি, তাই একদম যখন আম উঠছে তখন থেকে শুরু হয় আমার আম খাওয়া। আর যতদিন বাজারে আম থাকবে ঠিক ততদিনই আমি আম খাই। এই একটা মাত্র ফল যেটা আমি মন প্রাণ ঢেলে খাই। জানেন তো, যখন ফুল আমের সিজন তখন আমি সকালবেলা ব্রেকফাস্ট আম দিয়ে, দুপুরে অল্প করে ভাত খেতাম শুধু আম খাওয়ার জন্য, আর রাত্রিবেলায় রুটির পরে তো আম আমাকে খেতেই হবে। এখন বাজারে তেমন একটা আম পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে, বড় বড় যে আমগুলো সেই আমগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু ওই আমগুলো না একটু টক মিষ্টি টাইপের হয়, যেটা আমার একদম ভাল লাগে না। যেহেতু আমি টক একদম খেতে পারি না, বিশ্বাস করবেন না, আমি তেমন ফুচকাও খাই না, খুব কম খাই, তাও যদি খুব দরকার হয় তাহলেই খাই, তা না হলে আমি খাই না। আমি একদমই টক খেতে পারি না, টক ঝাল কিছুই খেতে পারি না, কিন্তু মিষ্টি আমার খুব পছন্দের। আর এই আমের সিজনে আমি মিষ্টিটাও তেমন খাই না, যেহেতু আমি আম খেতে পছন্দ করি। আমগুলো খুবই মিষ্টি, আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা ছিলে খেয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছিলে দিচ্ছি ছেলেকে, ওকে আবার একটু কেটে কুটে গুছিয়ে দিলে তবেই উনি খাবেন, তা না হলে কিন্তু খুব বায়না করে। যাই হোক, এই আম নিয়ে আপনাদের সঙ্গে একটা আমার ছোটোবেলার ঘটনা শেয়ার করি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বাবু মা তখন দরকারে এমপি গেছে জেঠুর বাড়িতে। আমি আমার বাড়িতেই ছিলাম, কাকা, মেজমা, দাদু, ঠাম্মা এদের সঙ্গে। সেই বছর আমের না প্রচণ্ড দাম ছিল, আম তেমন ফলন হয়নি আর কি, খুবই কম। আমের এত দাম যে সবাই ঠিক আম কিনে খেতেও পারছে না। আমার পাশেই আমার বড় পিসির বাড়ি, দাদারা তখন সবাই পড়াশোনা করছে। সেই বছর আমার বড় পিসিরা মাত্র 3 বার আম খেয়েছে, জানেন তো, এতটাই দাম ছিল আমের। কিন্তু আমি যেহেতু আম খেতে খুব পছন্দ করি, তাই আমার মেজো কাকা প্রতিদিন একটা করে আম নিয়ে আসতো, আর সেটাই আমরা কেটে খেতাম, আমরা ভাই বোনেরা মিলে আর কি। এই রকম গেছে। আর আজকে দেখুন কতগুলো আম, একদম যখন আমের সিজন প্রায় শেষ তখনও আমি আম খাচ্ছি। তাই সেই দিনগুলো না আর কি, যখনই আমি এখন এই সব কিছু খেতে পাই মনের ইচ্ছা মতো, তখনই না আমার সেই আগের দিনগুলো মনে পড়ে যায়। কি করে ভুলবো বলুন, এই দিনগুলো তো আমি পার করে এসেছি। আজকে অবশ্য আমাদের যে যেখানেই আছে না কেন কারুর তো অভাব নেই, কিন্তু সেই ছোটোবেলার সেই দিনগুলো, তবে বলবো না যে আর কি কখনো, যেমন এই যে মেজো কাকা যতটুকু তার সাধ্য ছিল ঠিক তার মধ্যে একটা আম হলেও প্রতিদিন নিয়ে এসেছে যাতে আমরা খেতে পারি। আমি এখন আমার ছেলেকে এই আমগুলোকে কেটে দিচ্ছি। ও তেমন একটা কোনো ফলই পছন্দ করে না, তবে যে খায় না সেটা বলবো না, সব ফলই খায়, তবে পছন্দের তালিকায় ওর এই কোনো মিষ্টি ফল না, যে কোনো টক ফল যেমন কামরাঙা, বাতাবি লেবু, তারপরে আনারস আর কি, যত টক ফল আছে সেগুলো ও খুবই খেতে ভালোবাসে, একদম পুরো মন দিয়ে খায়। কিন্তু কোনো মিষ্টি জাতীয় ফল ওর একদমই ভালো লাগে না, সেটা আমাকেই জোর করে খাওয়াতে হয়। খুব ভালোভাবে ও খায়। আমটাকে কেটে নিয়েছি, এবার আমি উজানকে দেব আমটা। তা আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। টাটা।